আছে। কয়বার যাব লোকটার কাছে, তা আল্লাহর নবী আর গেলেন না। ওই মনে করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী মুহাম্মদকে, কি বললেন? তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্তের নামাজকে কমাইতে কমাইতে 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিলাম। কিন্তু হে নবী মুহাম্মদ, তুমি জেনে রাখো তোমার এবং তোমার উম্মত 5 ওয়াক্তের সালাত আদায় করবে। এই 5 ওয়াক্তের সালাত আমি সব দেব না রে নবী মুহাম্মদ। 50 ওয়াক্তের নামাজ পড়তে গিয়ে যতটুকু নেকি হয়ে যাবে, ততটুকু নাকি আমি এই 5 ওয়াক্তের নামাজ পড়ার বিনিময়ে আমি দিব। নবী মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে যে বলে দাও। কিন্তু এই নাকামি উম্মত, আজকে এই উম্মত গুলি আল্লাহর দরবারে কিন্তু নয়, আর বলে কি আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করছে? এখন মুসলমানকে ফিলিস্তিনের মাটিতে কচু কাটা করে কাটা হলো, নিরীহ বাচ্চাগুলিকে মারা হলো। আপনারা সবাই দেখছেন আল্লাহ এখন কি করছে? অনেক লোকের মুখে যে প্রশ্ন আসছে, আমাদেরকেও কেউ জিজ্ঞাসা করছে, মৌলভী সাহেব আল্লাহ এখন কি করছে? আল্লাহ কি করছে? আল্লাহ ভালো করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ রে, তুমি জেনে রাখো, যখন কোনো লোক আল্লাহ বান্দা আল্লাহর হয়ে না থাকবে, তাদের সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিবে, তাদের সম্পর্ক আর থাকবে না। যেই মতো কারেন্টের মধ্যে আপনার বাড়ি পর্যন্ত কি আছে? কারেন্ট আছে, লাইন আছে। কিছু পরিমাণ আপনার যদি কারেন্টটাকে এক জায়গায় কেটে দেন, আপনার কিন্তু বন্ধ হয়ে যাবে, আপনার কারেন্ট আসবে না। বিশ্ব নবী বলছেন, মুআজ রে, তুমি জেনে নাও আল্লাহ বান্দা আল্লাহর যতক্ষণ পর্যন্ত তাদের সম্পর্ক ঠিক থাকবে, যতক্ষণ পর্যন্ত সে লোকটা 5 ওয়াক্তের নামাজ টাইমলি আদায় করবে, 5 ওয়াক্তের সালাত আদায় করবে, কখনো ছাড়বে না, সেই লোকটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি থাকবে? সম্পর্ক থাকবে। আর যদি সালাতটাকে ছেড়ে দাও, তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, আর সম্পর্ক থাকবে না। চাই সেই লোকটা কচিপটা হোক আর কিছু হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রয়োজন নয়। এই করতে করতে হযরত মুআজকে বিশ্ব নবী 10টা নসিহত করেছিলেন। তার এক নম্বর হলো সালাত আদায় করা। আজকে মুসলমানের বাচ্চারা গরুর মাংস খাচ্ছে আর নাম রাখছে মুসলমান, আর বলে আমরা আখির নবীর উম্মত। হতভাগারে, তোমাকে এক ফোঁটা লজ্জা শরম হয় না, কিছু হয় নাই। আর কবরের পাশে যখন তাকে নিয়ে যায়, কবর দেনেওয়ালা যখন তাকে 2টি লোক বা 3টি লোক নেমে যখন তাকে মাটিতে শোয়ায়, পশ্চিম দিকে মুখ করে তখন দোয়াটিকে বলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটি পড়ে যখন রাখা হয়, আরে হতভাগা মুসলমান সেই লোকটাকে আল্লাহর নবীর আইন কানুনকে মেনেছে না, সেই লোকটা আল্লাহর আইন কানুন মেনেছে? বিশ্ব নবী বলছে, আমার মিল্লাতে তুমি তাকে রাখলে, সেই লোকটা কোনো দিন কি দাঁড়িয়ে ছেড়েছে, সেই লোকটা সর্বসময় ক্লিন করে রাখে, এমনভাবে সেভ করে রাখে, বলার সীমা নাই। অনেকগুলো লোক এরকম হয়ে গেল, কবরে যাব অবস্থায় হয়ে গেল, এখন পর্যন্ত দাঁড়িয়ে রাখার সুযোগ হচ্ছে না, আর বলছে আমি আল্লাহর নবীর উম্মত। যাই হোক না কেন, আল্লাহর নবীর উম্মতের ওপরে, মিল্লাতের ওপরে আপনি তাকে দফন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো জানে কাল কিয়ামতের দিন আপনাকে ছাঁটাই করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। যতই তার জন্য দোয়া করেন আর কিছু করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। তো শ্রোতাবৃন্দ, সালাত হলো আপনার একটা মূল ইবাদত। সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ততক্ষণ পর্যন্ত থাকবে যখন আপনি সালাত আদায় করবেন। আজকে কাগজ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কিনা? আজকে কাগজ নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছেন কোথায় নাম ঠিক আছে কি না। এতে কিঞ্চিত পরিমাণ যাকে টেলার বলা হয়, কিঞ্চিত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছে। এটা আল্লাহ দিয়ে যে তার মেমোরিতে ভরে দিয়েছে, হে মোদি তুমি এরকম করো। পৃথিবীর বুকে থাকার জন্য আজকে
আমাদের অবস্থা। 1 নম্বর কারণ হলো যে বিশ্বনবী বলেছেন আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক হতে গেলে ওই সম্পর্ক যদি আপনি জোড়াতে যান তাহলে সালাত আদায় করতে হবে। বিশ্বনবী বলছেন যেই লোকটা সালাত আদায় করবে না সেই লোকটা যতগুলো মাল আছে সমস্ত মালকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে চলে আসে, আল্লাহর রাস্তায় যদি দান করে দেয় আর রোজা রেখে চলে যায়, যতগুলো পৃথিবীর বুকে জিনিস আছে সমস্ত জিনিসগুলোকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয় আর বলে কি আমার নামাজ পড়বো না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমা করবে না, আপনার দান করাই হবে, আপনার কাবিল কবুল হবে না। শর্ত হলো যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় না করবেন আপনার যতগুলো দান খয়রাত করেছে আটকা আছে, আপনি সালাত আদায় করবেন তারপরে তার সঙ্গে জড়িত হবে, না তো আপনার মাল ওইভাবেই থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবে না।